হাসানুল হক ইনুর আবারও বিচার শুরু। প্রথমে 10 বছরের কারাদণ্ড হলেও উচ্চ আদালতে দেওয়া হলো ফাঁসির রায়। 10 বছরের কারাদণ্ডে ঘোষণায় খুশি হননি দেশের মানুষ, তাই আবারও কপাল পুড়ল জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত এই হাসানুল হক ইনুর। জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ইউসুফ শেখ, ওসামা, সরুজ আলী বাবু সহ 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে অভিযোগ গায়ে হাত দিবেন না বলে পুলিশকে ধমক দিলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। দর্শক, আপনারা শুরুতে জানেন প্রাথমিকভাবে হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে এই রায়ে কোনোভাবেই সন্তুষ্ট না দেশের মানুষ এবং এনসিপি নেতারা। রীতিমতো নাহিদ ইসলামের প্রশ্ন উঠিয়েছে, তাকে 100 বছর সাজা দিলেও এই সাজার কোনো শেষ হবে না। তো আবারও এই বিষয়টা আমলে নিয়ে তাকে আবারও আদালতে উঠিয়েছে এবং আমরা বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি যে তাকে ফাঁসির আদেশ পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। দর্শক, একমাত্র নাহিদ ইসলাম বলেন কিংবা এনসিপি নেতাদের অ্যাকশনে হাসানুল হক ইনুর আরও কঠোর শাস্তি হলো। দর্শক, আপনারা জানেন প্রাথমিকভাবে তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তবে এর বিরুদ্ধে আপিল করেছিল এনসিপি নেতারা। রীতিমতো গতকাল বৃষ্টির ভিতর ভিজে তারা কিন্তু এর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। তারা বৃষ্টির ভিতর মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছে এই রায় 18 কোটি মানুষের বিপক্ষে গেছে। ঠিক এই কারণে আবারও তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আবারও হাসানুল হক ইনুকে কঠোরভাবে ধরে ফেলা হয়েছে। রীতিমতো সেই 10 বছর কারাগার বাতিল করে আবারও তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, লাস্টে আমরা এই বিষয়টা দেখব। তবে হাসনাত আবদুল্লাহ পাশাপাশি নাহিদ ইসলাম এনসিপি নেতারা এ বিষয় নিয়ে কী আপত্তি জানিয়েছে আমরা একটু শুরুতে সেটা দেখে আসি, তারপরেই দেখব নতুন আদেশে কি জারি করা হয়েছে। তো দর্শক, একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, চলুন একে একে সমস্ত ভিডিও দেখে আসি। করতে পারেনি এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বিচারপতিরা জানিয়েছেন সাজা 30 বছর, তবে একসাথে 10 বছর জেল খাটলেই হবে। ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগের মধ্যে 3টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই সাজা দেন। নূর নবী সরকারের প্রতিবেদন। রায় ঘোষণার জন্য মঙ্গলবার দুপুরে এজলাসে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। আসেন তার আইনজীবী ও নিকটজনরা। রায় ঘোষণা এজলাস থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি। জনাকীর্ণ এজলাসে বিচারকরা জানিয়ে দেন ইনুর বিরুদ্ধে 3টি অভিযোগের প্রমাণ মিলেছে। তাই এই অপরাধের বিচারে 30 বছরের জেল দেওয়া হয়, তবে 10 বছর সাজা খাটলেই চলবে। তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে
এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। রায় প্রদানের পর এজলাস থেকে কারাগারে নেবার পথে দণ্ডিত হাসানুল হক ইনু বলেন, প্রহসনের বিচারের সাজা তিনি মানেন না। এরপর কথা বলেন হাসানুল হক ইনুর স্ত্রী ও আইনজীবী। আমরা মনে করছি এটি নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমাইশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম সংগঠক, যিনি 1971 সালের 23শে মার্চ পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, সেরকম একজন জাতির বীর সন্তানকে অপমানিত করা হলো। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। জুলাই হত্যাকাণ্ডে আটক রাজনীতিকদের মধ্যে হাসানুল হক ইনুর প্রথম দণ্ড ঘোষিত হলো। অন্য মামলায় দণ্ডিত রাজনীতিকরা এখনও পলাতক। চট্টগ্রামের ছাত্রদল কর্মী ওয়াসিম সহ 6 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় দেয়া হলো শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ। অনেকদিন পরে আজকে 30 জুন আজকে আরেকটি বড় রায় হতে চলেছে। এই ভিডিও যখন দেখছেন কিংবা দেখার অব্যবহত পরেই আপনারা হয়তো সেই রায়ের তথ্যটাও জেনে যাবেন। কি হতে চলেছে সেই রায়? রায়টা আসছে হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি, তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ রায়ের দিন আজ, যদিও এটা নিয়ে খুব বেশি সরগরম অবস্থা নেই। এমনকি এটা নিয়ে জাসদেরও তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি নীরবে নিভৃতেই হাসানুল হক ইনুর রায় হবে এবং তিনি যেহেতু কারাগারে রয়েছেন তার রায় বাস্তবায়িতও হয়ে যাবে? কি আসছে সেই রায়? সেটা কি মৃত্যুদণ্ড নাকি লঘুদণ্ড? চলুন একটু আলোচনা করে বোঝার। নাম হাসানুল হক ইনু, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা তার ছিল, বীরত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলাদেশের রাজনীতিতেও মানে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার মধ্যে দীর্ঘকাল ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তাকে নিয়ে একটা গুজব রয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তিনি নাকি আর্মির ট্রাঙ্কের উপরে উঠে নৃত্য করেছিলেন, কিন্তু বিভিন্নভাবে ব্যাপারটা প্রায় প্রমাণিত যে ছবি দেখিয়ে এই দাবিটা করা হয় সেই ছবির ব্যক্তি হাসানুল হক ইনু ছিলেন না। যাই হোক, পরবর্তীতে শেখ হাসিনার আমলে তাকে মন্ত্রীও হতে দেখা গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আমলে এই জাসদ, তার আগে জাসদ ছাত্রলীগের বিভক্তি, এই জাসদ খুব একটা আওয়ামী লীগের ঘনিষ্ঠ দল হওয়ার কথা নয়, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তাদের ঘনিষ্ঠতা এবং শেখ হাসিনা হাসানুল হক ইনুকে গুরুত্বপূর্ণ তথ্য মন্ত্রণালয়ে দিয়েছিলেন। এই হাসানুল হক ইনুর রায় যখন আসছে, মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন, মানবতাবিরোধী অপরাধ ইনুর মামলার রায় আজ। সেখানে তারা বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়া জেলার 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা হবে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসির এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ মানবজমিনকে জানিয়েছেন, হাসানুল হক ইনুর বিচারের ঘোষিত রায় আদালতের অনুমতি সাপেক্ষে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, অর্থাৎ সরাসরি আমরা দেখতেও পাবো। চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করি। আশা করি জুলাই আন্দোলনে কুষ্টিয়ার শহীদ 6টি পরিবার এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে যেটা বলা হচ্ছে, আইসিটি বিডি কেস নম্বর 3/25, চিফ প্রসিকিউটর বনাম হাসানুল হক ইনু। মামলার তদন্ত শুরু হয় গত বছরের 25 মার্চ। মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। একই বছরের 11 সেপ্টেম্বর
তদন্ত সংস্থা প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে। পরে 25 সেপ্টেম্বর 39 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল 2-এ জমা দেওয়া হয়। অভিযোগপত্রের সঙ্গে 4 খণ্ডে সাজানো 1680 পৃষ্ঠা নথি, 6টি ভিডিও, 3টি অডিও রেকর্ডিং এবং 20 জন সাক্ষীর তালিকা দাখিল করা হয়। গত বছরের 30 নভেম্বর 8টি অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল মামলার বিচার কার্যক্রম শুরু করেছিলেন। 30 নভেম্বর অর্থাৎ শেখ হাসিনার বিচারের রায়ের কয়েকদিন পরেই এই মামলাটা সচল হয়েছিল। মামলায় প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তা সহ 10 জন সাক্ষী দিয়েছেন। 20 জনের সাক্ষীর লিস্ট দেওয়া হয়েছিল, 10 জন সাক্ষী দিয়েছেন। তাদের মধ্যে 3 জন প্রত্যক্ষদর্শী, 2 জন বিশেষজ্ঞ, 1 জন ভিকটিম পরিবারের সদস্য, 2 জন জব্দ তালিকার সাক্ষী, 1 জন জেলার সাক্ষী এবং 1 জন তদন্ত কর্মকর্তা ছিলেন। অন্যদিকে আসামির পক্ষের হয়ে 2 জন সাফাই সাক্ষী আদালতে দেন। চলতি বছরের 13 এপ্রিল যুক্তিতর্ক শেষে 13 মে সেটা শেষ হয়। পরে ট্রাইব্যুনাল আজকের এই দিন ঘোষণা করেন। কিন্তু এই রায় যখন হতে চলেছে তখন হাসানুল হক ইনুর যে বক্তব্য, বিভিন্নভাবে জাসদের বক্তব্য আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ঘটনা কুষ্টিয়াতে ঘটেছে। এই ঘটনার সময় হাসানুল হক ইনু ঢাকায় অবস্থান করছিলেন, নাম্বার 1। নাম্বার 2, যে সকল টেলিফোন অডিও রেকর্ড অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ যেটা ফাঁসও হয়েছিল সেগুলো আদালতে দেওয়া হয়েছে। সেখানে জাসদ দাবি করছে যে হাসানুল হক ইনু সর্বশেষ তিনি এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তার কোনো সাংবিধানিক ক্ষমতা ছিল না, বাস্তবিক অর্থে কোনো ঘটনাকে প্রভাবিত করার মতো অ্যাবিলিটি ছিল না। সুতরাং তার বিরুদ্ধে যে ভূমিকা রাখা, রাষ্ট্রযন্ত্রের হয়ে কোনো ভূমিকা রাখা, সেই ভূমিকা তার পক্ষে রাখা সম্ভব ছিল না। আবার কুষ্টিয়াতে যে ঘটনা ঘটে সেই ঘটনার সময় হাসানুল হক ইনু ঢাকায় অবস্থান করছিলেন। সুতরাং কুষ্টিয়ার ওই ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা থাকার কথা নয়। আবার তাদের এই অভিযোগও রয়েছে যে হাসানুল হক ইনু আদালতে নিজের পক্ষে নিজে জবানবন্দি কিংবা সাফাই আত্মপক্ষ সমর্থন করে কথা বলতে চেয়েছিলেন এবং সেই কথাটা লিখিত আকারে পেশ করতে চেয়েছিলেন। হাসানুল হক ইনু এবং তার আইনজীবীদের অভিযোগ যে সেই লিখিত বক্তব্য আদালত গ্রহণ করেনি। এটা ন্যায় বিচারের চরম বিরোধী এবং ন্যায় বিচার হবে না, এই ব্যাপারটা ঘোষণাই দিয়ে দিয়েছে হাসানুল হক ইনুর যে আইনজীবী টিম তারা। এরকম অবস্থায় যখন এই আলোচনাগুলো চলছে তখন আমরা মাঝখানে দেখলাম যে আরেকটা মামলার যখন শোন অ্যারেস্ট তাকে দেখানো হলো তখন তিনি আদালতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করে বললেন যে আদালতে বিচারক, প্রসিকিউশন, কারাগারে কারারক্ষী কে কি করছে না করছে সব কিছুই আমি লাল এবং সবুজ 2টা ডায়েরিতে লিখে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে তিনি লিখে রাখছেন, কিন্তু লিখে রাখার সেই ডায়েরিটা কি জনসম্মুখে তিনি আনতে পারবেন? আর আরেকটা বড় কথা হচ্ছে যে আজকে প্রসিকিউশনের যে বক্তব্য সেই বক্তব্যে স্পষ্ট যে এই রায়টা মৃত্যুদণ্ডের রায় হতে চলেছে। আমরা 2 দিন আগেই দেখলাম যে ঢাকার ডিএমপির সাবেক প্রধান তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সুতরাং হাসানুল হক ইনু কারাগারে রয়েছেন। মৃত্যুদণ্ডের রায় যদি হয় তাকে 1 মাসের মধ্যে আপিল করতে হবে। 1 মাসের মধ্যে আপিল করে উচ্চ আদালতে যাবে। তার আগে তার যে মুক্তি চাইছে জাসদ, মুক্তি সম্ভব নয়। কেন যেন মনে হচ্ছে, এর আগের একটা ভিডিওতেও বলেছি, কেন যেন মনে হচ্ছে যে যত মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার দল, সরকার এবং তার পক্ষের লোকজনের বিরুদ্ধে হাসানুল হক ইনুর মামলার রায়টাই সম্ভবত সব থেকে আগে কার্যকর হবে। কারণ হাসানুল হক ইনুর সাম্প্রতিক ওই জুলাই আগস্টের সময় শেখ হাসিনার সঙ্গে যে অডিও বার্তা ফাঁস হয়েছে সেই অডিও বার্তাতেও বর্তমান সরকারি দল এবং বিরোধী দলের ব্যাপারে খুব। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।